আমাদের ফুলতলি দরবার শরীফে আছে আমানত নাই খেয়ানত। ফুলতলি দরবার শরীফে আছে আমানত নাই খেয়ানত। এই কথাটা শক্তভাবে বুঝিয়া নিবেন। এই জায়গাতে আছে আমানত নাই খেয়ানত। যা যে জায়গাতে আছে আমানত, এই জায়গাতে আছে ঈমান। ফুলতলি মসলকে বেয়াদবের কোনো ঠাঁই নাই। এই মসলকে আমরা, যদিও আমি 5 বছর অতিবাহিত হয়েছি, 6 নম্বর বছর শুরু হয়েছে আমি অবসরে, কিন্তু এই খেদমতে আমার ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির হাতের গড়া মানুষ আমি। এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন আদবের শিক্ষা। ইলিম চাইতে আদবর দাম আরো বেশি। আলিম বেয়াদব লাভ হবে? আলিম বেয়াদব, বেয়াদবের জন্য বেহেশত নাই। আমাদের ফুলতলি দরবার শরীফে আছে আমানত নাই খেয়ানত। ফুলতলি দরবার শরীফে আছে আমানত নাই খেয়ানত। এই কথাটা শক্তভাবে বুঝিয়া নিবেন। এই জায়গাতে আছে আমানত নাই খেয়ানত। যা যে জায়গাতে আছে আমানত, এই জায়গাতে আছে ঈমান। বিভিন্ন জায়গায় আপনি দেখবেন এতিমখানার নামে চাঁদাবাজি চলছে। বিভিন্ন জায়গায় দেখবেন মাদ্রাসার নামে চাঁদাবাজি চলছে, কিন্তু অস্তিত্ব বলতে খুঁজিয়া পাওয়া যায় না। আমার ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি কবর শরীফে শায়িত আছেন, আপনারা আসিয়া সালাম দিতেছেন। আল্লাহর নবীর ফরমান মতো আমার সাহেব কিবলা আপনারা সালাম শুনতেছেন না? না। আর রূহ নামক কিতাব ইবনে কাইয়্যিমের লেখা, যে সময় কোনো মানুষ মুমিন মুসলমান মৃত্যুবরণ করে কবরে যাইয়া সালাম দেওয়া এবং আদবের সাথে হাত বাঁধা। বর্তমানে এক শ্রেণীর মানুষ আমাদেরকে কুশিক্ষা দিতেছে। শিক্ষা 2 জাত, একটার নাম হইল সুশিক্ষা, অপরটার নাম হইল কুশিক্ষা। যারা আমার নবী থেকে সরাইতে চায়, আউলিয়াদেরকে থেকে সরাইতে চায়, তারা আমাদের প্রজন্মকে কুশিক্ষা দিতেছে। ফুলতলি দরবার শরীফে আছে শিক্ষা, তার সাথে আছে আদব, শিষ্টাচার। বেয়াদব বনে না। ফুলতলি মসলকে বেয়াদবের কোনো ঠাঁই নাই। এই মসলকে আমরা, যদিও আমি 5 বছর অতিবাহিত হয়েছি, 6 নম্বর বছর শুরু হয়েছে আমি অবসরে, কিন্তু এই খেদমতে আমার ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির হাতের গড়া মানুষ আমি। এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন আদবের শিক্ষা। ইলিম চাইতে আদবর দাম আরো বেশি। আলিম বেয়াদব লাভ হবে? আলিম বেয়াদব, বেয়াদবের জন্য বেহেশত নাই। এতে আপনাদের বাচ্চাদেরকে, আপনাদের ছেলে পেলেদেরকে এই মসলকের বিভিন্ন জায়গায়, এই মসলকের শাখা প্রশাখা হল, আমার অনুরোধ থাকবো বাচ্চাদেরকে মানুষ বানানোর জন্য। ওয়াজ শুনছে যে তোমার বাচ্চারে মাদ্রাসাত শিক্ষা দেও, কবরের পাশে দাঁড়াইয়া তোমার মৃত্যুর ভরে কোরআন শরীফ তিলাওয়াত করব, সূরা ইয়াসিন তিলাওয়াত করব, যার কারণে কবরের আযাব থেকে আল্লাহ রেহাই দিবা। আনিয়া দিত আসিল দিছে বেটায় সরল সোজা মানুষ, কিন্তু দিছে বেখা মাদ্রাসাত, যার কারণে মরার বাদে আর জিয়ারত নাই। পয়সা তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীর শিক্ষা, করোনা দীক্ষা, মেহনত করো সবে। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন কবর শরীফ সামনে আসে, মাকাবির সামনে আসে, কবরস্থান দেখো, তোমরা আদবের সাথে দাঁড়াইয়া এই মৃতদের জন্য কিছু তিলাওয়াত করিও। কি করিও?
বলেন কি করিও? তিলাওয়াত করিও। 3 বার যদি সূরা ইখলাস তিলাওয়াত করি তাহলে তাজদারে মদিনায় ফরমাইন একটা কোরআন শরীফের খতমের সওয়াব দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি 11 বার কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করিয়া এই মৃত ব্যক্তিদের রূহের জন্য সওয়াব রেসানি করে, তাহলে এই কবরস্থানে যত মুইত দফন করা হয়েছে তাদের সম পরিমাণের সওয়াব এই ব্যক্তির নামে আমলনামাত আল্লাহ দান করবা। এটা বর্তমানে আমি আগে বলছিলাম যে বর্তমানে এক শ্রেণীর মানুষ আমাদেরকে শিক্ষা দিতেছে পিছন দিকে হাত বাঁধিয়া কবরস্থানে দাঁড়ায়। আপনারা দেখবেন যে কবরস্থানও গেছে জিয়ারত করার জন্য, কিন্তু হাত বাঁধিছে সামনে দি নাই, আদবের সাথে নাই, বেআদবের মতো পিছন দিকে হাত বাঁধিয়া কবরস্থানে দাঁড়াইছে। সেদিক সে কি আমাদেরকে শিক্ষা দিতেছে? সুশিক্ষা দিতেছে? নবীর পিছন থেকে আমাদেরকে সরাইতেছে। ফতোয়া আলমগীরি বার করিয়া দেখেন, পিছন দিকে হাত বান্ধিয়া অভ্যাস করা এটা মাকরুহ। তার কারণ কি? কাল কিয়ামতের মাঠে আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কাল কিয়ামতের মাঠে যাদেরকে নামে আমলনামা ডাইনাতে আল্লাহ দান করবেন তারা বেহেশতি না দুজখী? জোরে বলেন, বেহেশতি না দুজখী? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি যাহরুন মানাফি, যাদের নামে আমলনামা পিছন দিয়া দেওয়া হবে তারা হলেন জাহান্নামী। জাহান্নামীদের কোনো অভ্যাস করা যায় না। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি। দোস্ত, আমাদের সিলসিলা তরিকতের পীর সাহেব মুর্শিদ কিবলা আজকে উনার ইসালে সাহেবের মাহফিল, এবং এই মুর্শিদ কিবলা থেকে আমরা এবং আমাদের ভাই বিরাদররা জায়গায় জায়গায় উলামায়ে কেরামরা রমজান শরীফে কোরআন শরীফের খেদমত করেননি না? করেন না? দারুল কিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্টের প্রতিষ্ঠাতা ওলি আল্লাহদের খাস ছিল কি বলে এই জমিনে ওলিদের পরিচয় উনি বিদায় হওয়ার বাদেও কোরআনের খেদমত, আহাদিসে নববীর খেদমত এই জমিনে চালু রাখিয়া লক্ষ লক্ষ বাচ্চাদের মুখে কোরআন শরীফ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আর শামসু আল কামারু বিহুসবান ও নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। এই তিলাওয়াত সহি শুদ্ধভাবে, এই কোরআনে কারীম সহি শুদ্ধভাবে চালু এই জমিনের নয়, শুধু বাংলাদেশ বললে মিথ্যা হবে। দেশে বিদেশে কোরআন শরীফের সহি শুদ্ধ পড়ার মিশন চালু হয়েছে না নাই? লন্ডনে যান, দারুল কিরাত মজিদিয়া ফুলতলি আছে না নাই? আমেরিকাতে আছে না নাই? বেদিন রাষ্ট্রগুলিতেও কোরআন শরীফের মিশন চালু করেছেন আমাদের মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব কিবলা। আমি বলবো এইটা হলো উনার একটি কেরামত। যখন সুবহানাল্লাহ, জায়গায় জায়গায় সবাই স্বীকার করে। জনৈক আলেম অকল দেশ বিদেশ থেকে আসলেও, দূর দরাজ থেকে অন্য ডিস্ট্রিক্ট থেকে আসলেও সিলেটের জমিনে ভাড়া মারিয়া আমাদের ওলিকে স্মরণ করতে হয়। এইটা আমার ওলির কেরামত, এইটা আমার ওলি আল্লাহর কেরামত। কেরামতুল আউলিয়ায়ে হাক্কুন। নবী হওয়ার পরে যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাইনাল হক ওয়াল বাতিল, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী সাহাবী দ্বিতীয় খলিফা হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি নবী ছিলেন?
জুড়ে বলেন, তিনি কি নবী ছিলেন? তিনি ছিলেন ওলি আল্লাহ। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে জুমার খুতবার জন্য দাঁড়াইয়া যখন খুতবাতে দাঁড়াইছেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়ানে মুনজুর ইলাল জাবাল, হে সারিয়া তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো। এটা তো আজীব ঘটনা। খুতবার মধ্যে ইয়া সারিয়া, সারিয়ার নাম বলেন, ইলাল জাবাল, জাবালের ইয়ানে মুনজুর ইলাল জাবাল, জাবালের দিকে দৃষ্টিপাত করো। পাথর, জাবালুন শব্দের অর্থ হইল পাহাড়। পরে তাহাকে জিজ্ঞাসা করা হইল যে আপনি ব্যতিক্রম ধর্মী একটা কথা বললেন, ইয়া সারিয়াতুল জাবাল, বিষয়টা কি? বলে বিষয় হলো, আমি যখন খুতবাতে দাঁড়াইলাম তখন রব্বুল আলামিন আমাকে দেখাই দিলেন বেঈমান কাফেররা, বিধর্মীরা নাহাওয়ান নামক স্থান 950 কিলোমিটার দূরে মুসলমানদের উপর হামলা করতে প্রস্তুতি নিছে। এতে মুসলমানদের সেনাপতি সারিয়াকে আমি সতর্ক করে দিলাম। কত মাইল দূর হয়? 950 মাইল দূর হয়। কত মাইল দূর হয়? নাহাওয়ান নামক স্থানে। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মদিনা শরীফের উত্তর এবং পশ্চিম কোণা দিয়া একটি গরম হাওয়া ঢুকছে। মদিনাবাসী গিয়া বলতেন যে এই গরম হাওয়ার দ্বারা আমাদের দেশের ফসল তাবা হইতেছে, ধ্বংস হইয়া যাইতেছে। রাসূল হযরত খাত্তাবের বেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চাদর দিয়া বলেন, তোমরা আমার চাদরটা টানাইয়া দাও। আমি যদি সত্যিকার আল্লাহর গোলাম হইয়া থাকি, আল্লাহর গোলামীর যদি আমি আমাকে আত্মসমর্পণ করিয়া থাকি, তাহলে আমার চাদর যেদিকে টানাই দিবা আর এই দিকে গরম হাওয়া আসতে পারবে না। 3 নম্বর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো এই দরবার শরীফ যারা আসছেন, যারা রাস্তাঘাটে, সবাইকে যাতে আল্লাহ ওলি আল্লাহদের সহবতে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার শাসন আমলে মিশর জয় করলেন, মিশর জয় করার বাদে মিশরের গভর্নর নির্ধারিত করে দিলেন হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তখন মিশরের প্রথা, নিয়ম, রীতি অনুযায়ী মিশরের পানি যখন শুকিয়ে যাইত, তখন একজন নারীকে সাজাইয়া সুন্দর করিয়া সুশ্রী নারীকে সাজাইয়া তাহাকে বলি দেওয়া হতো। ইসলামে বলি দেওয়া আছে? জোরে বলেন, ইসলামে বলি দেওয়া আছে? নাই। হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তারা পরামর্শ দিল যে আপনি নতুন গভর্নর, আপনি আমাদের দেশের প্রথা, আমাদের দেশের রীতি, যখন নীল নদীতে পানি শুকায় তখন একজন নারীকে সাজাইয়া এই বলি দিতে হয়, তখন পানি দে, নীল নদী আবার পানি দে। তিনি জবাব দিলেন, ইসলামে বলি দেওয়া নাই। ইসলামে বলি দেওয়া, কিছু কিছু দোয়াতি মোল্লা হল আসেন, বাওনা দেওয়াই না, আসেননি না নাই? ধরে বলেন আসেন, বাওনা দেওয়াই মূর্খা একটা বাওনা। হ্যাঁ, বিভিন্ন জিনিস, খাওয়ার জিনিস বাওনা দেওয়াই। ইসলামে বাওনা দেওয়া আছে? আমর ইবনে আস সময় বললেন ইসলামে বলি দেওয়ার বিধি বিধান নাই। তখন একটা চিঠি লিখিয়া কাসিদ প্রেরণ করলেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারও। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি উত্তরে উনাকে জানাইলেন, ধন্যবাদ আমর ইবনুল আস, আমি তোমাকে জানাই অটল ভাবে ইসলামের উপরে
ইসলামের উপরে, ইসলামের নীতির উপরে তুমি অটল থাকিয়া যে জবাব দিছো ইসলামে বলি দেওয়ার বিধান নাই, আমি জানাই উমর তোমাকে ধন্যবাদ। 2 নম্বরে লেখিয়া দেন কি এটা তাবিজ। এখন কিছু কিছু লোক আছে, কিছু কিছু ফতোয়া মোবাইলের মাধ্যমে তাবিজ দেওয়া শিরিক। ভাই সাহেব, তাবিজ দেওয়া কি শিরিক? বলেন তাবিজ দেওয়া শিরিক। যে কোনো মুহূর্তে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজ দিছে, এটা কি শিরিক করছেন? এবং বুখারী শরীফ বার করিয়া আপনারা এবারও আমি দেখাই দিব যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানাইনে কারিমাইনে তাবিজ দিছেন। আমার ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তাবিজ দিছেন না না? ভ্রান্ত আকীদা দ্বারা এক হাদিসের লাগায় আরব টাকা আল্লাহ রাসূল শিরিক বলছেন কোনটা? যে একটা ভগবানদের নাম লিখা লাত মানাত উজ্জা এদের নাম খুদাই করিয়া গোলাত লঠাই দেওয়া শিরিক। আমরাও বলি শিরিক, কিন্তু কোরআন শরীফের আয়াত সূরা বিসমিল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তাবিজ দিয়েছেন। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম লিখে তাবিজ দিয়েছেন। ওমর কি মুশরিক? ওমর কি মুশরিক? ও শরিয়া ফতোয়া দিও ভাই, তোমার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার মতো কিতাব দলিল আমাদের কাছে মওজুদ আছে। আপনারা আমাদের মসলককে দুর্বল বলবেন না, মনেও করবেন না। মিলাদ শরীফকে নিয়ে যদি কেউ মিলাদ শরীফকে নিয়ে হাসি ঠাট্টা করে, কিন্তু আমরা প্রমাণ করে দিব তোমার দাদা, তোমার ভিড় দাদা, তোমার মুর্শিদ, তোমার উস্তাদ এরা মিলাদ শরীফ পড়ি পড়ি কবরে গেছেন, তোমার হতোয়ায় তারা জাহান্নামী প্রমাণ হবে। মিলাদ শরীফ আমার নবীর শানে বেয়াদবি করব মানিয়ে নেওয়া যায়? আমার নবীর শানে বেয়াদবি মানিয়ে নেওয়া যায়? ওলি আল্লাহদের শানে বেয়াদবি মানিয়ে নেওয়া যায়? দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? লেখলেন কাগজের মাঝে, হে নীল নদী, যদি তোমার হুকুমে চলিয়া থাকো, হে নীল নদী, যদি তুমি তোমার হুকুমে চলিয়া থাকো, তোমার ক্ষমতায় চলিয়া থাকো, তাহলে তুমি চলতে চলো। আর যদি তুমি আল্লাহর হুকুমে চলো, তুমি আল্লাহর আদেশে চলো, তে আমি আল্লাহর গোলাম ওমর তোমাকে নির্দেশ দিতেছি, তুমি চলো এবং পানি দিতে থাকো। যেমনি এই কাগজটা ইটামারি নীল নদীর ছাড়িছই, তখন নিস্তাগি ভানি উঠা আরম্ভ হইছে। একইবারে পরিপূর্ণভাবে নীল নদী বরিয়া গেল এবং আইজ পর্যন্ত আর নীল নদী শুকায় না। আইজ পর্যন্ত আর নীল নদী শুকায় নাই। এতে কেরামতুল আউলিয়ায়ে হাক্কুন, কেরামতুল আউলিয়ায়ে, সবাই বলেন কেরামতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলি আল্লাহদের কেরামত ধ্রুব সত্য। এতে দোস্ত আহবাব, আমরা আসছি ওলি আল্লাহর দরবারে, এখানে কোনো বেয়াদবি চলবে না। এখানে শিখার কিছু আছে, আপনি দেওয়ার জন্য আসবেন না, নেওয়ার জন্য আসবেন। আমরা মদিনা শরীফ যাব আনার জন্য, দেওয়ার জন্য নয়। বেয়াদবরা বলে মদিনার 3 দিন থাকে। এই বেয়াদব, মদিনা মদিনা শরীফ, মদিনার গেইটে ঢুকার সময় লেখা মক্কাতুল মুকাররমা, মক্কায় লেখা মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। সত্য না মিথ্যা? কিন্তু বেয়াদব বলে মক্কায় 3 দিন ছিলাম, মদিনায় 3 দিন ছিলাম। ওমান ইউআযিম শাইরাল্লাহ
ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে যারা মুসলমান এবং আল্লাহ নিদর্শনের জিনিসকে যে বা যারা সম্মান করে, তোমরা সাক্ষী দিও তাদের অন্তরের ভিতর ফরেজগারি ঢুকি গেছে। এতএব সাহেবজাদাগণ কেউ আছেন আমাদের হয়তো বয়সে ছোট, কথা বুঝছেন, নাতিরা আমাদের বয়সে ছোট, কিন্তু রুতবাতান দরজাতান আমাদের ছোট না উভরে, দূরে বলেন আমাদের ছোট না উভরে। এতে আমার সাহেবজাদাগণ, সাহেবজাদা আমাদের রুতবাতান দরজাতান উঠবে, সাহাব কিবলার নাতি দরজাতান রুতবাতান আমাদের উঠবে। আল্লাহ রব্বুল আলামিন তাদের মাথা যেন আল্লাহ উঁচু করে দেন, সবাই বলেন আমিন। অন্যায়ের বিপক্ষে এবং জালিমের বিপক্ষে শক্ত ভূমিকা নেওয়ার আমাদের রাহবর আল্লামা ফুলতলী সাহেব কিবলা ছিলেন, এবং তারপর আমরা আশ্রয় এবং আমাদের রাহবর সাহেবজাদাগণ যেদিকে আমাদেরকে নির্দেশ দিবেন আমরা আসিনি না নাই, অন্যায়ের বিরুদ্ধে হাত তুলি দেখাই দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দরবারে ফুলতলী দরবার শরীফ, আল্লাহ তুমি আমাদের এই হাতগুলিকে কবুল করো। কাল কিয়ামতের মাঠে আমাদেরকে লেওয়ায়ে হামদর তরে জায়গা দিও, ওলি আল্লাহদের সঙ্গ ধরাইয়া আল্লাহ তোমার হাবিবর শাফাত আমাদেরকে নসিব করিও এবং জান্নাতুল ফিরদাউস নসিব করিও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম।